আপনারা যারা নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছেন, তো আপনারা কিন্তু অনেকেই সাবজেক্ট সম্পর্কিত বিষয় নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন। অর্থাৎ আপনাদের ফার্স্ট ইয়ারে মোট কতগুলি সাবজেক্ট থাকবে এবং সেকেন্ড ইয়ারে মোট কতগুলি সাবজেক্ট থাকবে এবং থার্ড ইয়ারে মোট আপনাদের কতগুলি সাবজেক্ট থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন। তো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো প্রত্যেকই স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করবো, এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আশা করি আপনাদের অনেকটাই হেল্প হবে। তো তার আগে বলে রেখে নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটির সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে সমস্ত আপডেট সবার আগেই পেয়ে যাবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করব আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে, আর্টস এবং কমার্সের, এবং লাস্টের দিকে আমরা আলোচনা করব সায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছেন। তো আর্টসের ক্ষেত্রে যেমন হচ্ছে আপনারা বাংলা, হিস্টোরি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যালজি, এডুকেশন। এছাড়াও আপনারা যারা কমার্সের স্টুডেন্ট রয়েছেন, তো আপনাদের ফার্স্ট ইয়ারের মোট কতগুলি সাবজেক্ট রয়েছে এবং যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছেন সেকেন্ড ইয়ারে কতগুলি সাবজেক্ট থাকবে এবং থার্ড ইয়ারে কতগুলি সাবজেক্ট থাকবে। তো ফার্স্টে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রয়েছেন, যারা 23-24 শিক্ষাবর্ষে নতুন অ্যাডমিশন নিয়েছেন, তো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো আপনাদের ফার্স্ট ইয়ারে টোটাল হচ্ছে 8টি পেপার থাকবে, তার মধ্যে হচ্ছে আপনাদের 4টি থাকবে অনার্স পেপার, যেটা হচ্ছে আপনাদের সিসি 1, 2, 3, 4। এটি হচ্ছে আমরা সম্পূর্ণ আর্টসের ক্ষেত্রে আলোচনা করছি, যেটা হচ্ছে আপনাদের 4টে অনার্স পেপার, তার মধ্যে হচ্ছে আপনাদের সিসি পেপার থাকছে আপনাদের 1, 2, 3, 4, এবং আপনাদের দুটো থাকবে আপনাদের পাসের পেপার, যেটা হচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে জিই পেপার। তো জিই পেপার আপনাদের 11 এবং আপনাদের 21, অর্থাৎ এই দুটো পেপার হচ্ছে জিই পেপার থাকবে। তাহলে গেল 6টা পেপার, এবং আপনাদের কম্পালসারি পেপার থাকবে আপনাদের দুটো, যেগুলো হচ্ছে আপনাদের এই পেপার। তো এই পেপার থাকবে আপনাদের দুটো, তাহলে হচ্ছে আপনাদের টোটাল 8টি পেপার। এই 8টি পেপার আপনাদের কিন্তু ফার্স্ট ইয়ারে থাকবে। এবার হচ্ছে আপনাদের যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, সেকেন্ড ইয়ার যারা আর্টসের স্টুডেন্ট রয়েছেন, সেকেন্ড ইয়ার আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে টোটাল হচ্ছে আপনাদের 10টি পেপার। তো 10টি পেপারের ক্ষেত্রে আপনাদের কিন্তু টোটাল হচ্ছে 6টি থাকছে আপনাদের অনার্স পেপার, যেটা হচ্ছে আপনাদের সিসি পেপার থাকছে আপনাদের 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 6টি থাকছে আপনাদের সিসি পেপার অর্থাৎ অনার্স পেপার, এবং 2টি থাকছে আপনাদের পাসের পেপার, এবং 2টি থাকছে আপনাদের কম্পালসারি পেপার। অর্থাৎ জিই পেপার থাকবে আপনাদের 2টি পেপার, যেটা হচ্ছে আপনাদের 31 এবং 41, 31 এবং 41। তাহলে আপনাদের 6টি থাকছে আপনাদের সেকেন্ড ইয়ার আর্টসের ক্ষেত্রে, 6টি থাকছে অনার্স পেপার, 2টি থাকছে আপনাদের পাসের পেপার, যেটা হচ্ছে আপনাদের জিই পেপার, যেগুলোকে পাসের পেপার বলা হয়, 31 এবং 41। তো পাসের পেপার যে যেরকম সাবজেক্টের উপর পাসের পেপার নিয়েছেন, তো সেই সাবজেক্টেরই কিন্তু আপনাদের জিই পেপার 31, 41 থাকছে। তো তাহলে গেল আপনাদের 8টি পেপার, এবং আপনাদের কম্পালসারি পেপার যেগুলো হচ্ছে আপনাদের এসি পেপার। তো এসি পেপার আপনাদের কম্পালসারি পেপার, সেখানে আপনাদের দুটো এসি পেপার থাকবে, তো দুটো আপনাদের পাসের পেপার থাকবে, এবং 6টি থাকছে আপনাদের সেকেন্ড ইয়ারে অনার্স পেপার। তাহলে আপনাদের 10টি পেপার, অর্থাৎ আপনাদের ফার্স্ট ইয়ারে আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন ফার্স্ট ইয়ারে টোটাল 8টি পেপার, এবং সেকেন্ড ইয়ারে টোটাল হচ্ছে আপনাদের 10টি পেপার, এবং থার্ড ইয়ার স্টুডেন্ট যারা রয়েছেন আর্টসের ক্ষেত্রে, তো থার্ড ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আপনাদের টোটাল হচ্ছে 8টি পেপার থাকবে। তো আপনাদের এই 8টি পেপার কিন্তু আপনাদের থাকছে আপনাদের যারা থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, থার্ড ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে তার মধ্যে থাকছে আপনাদের 4টে থাকবে অনার্স পেপার, এবং বাকি 4টে থাকছে আপনাদের কম্পালসারি পেপার। তো এই টোটাল 8টি পেপার উপর কিন্তু আপনাদেরকে যে যারা থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, এই 8টি পেপার কিন্তু আপনাদের থার্ড ইয়ারে রয়েছে। তো এবার আমরা যা আলোচনা করব এগুলো আপনাদের সম্পূর্ণটা যারা আর্টসের স্টুডেন্ট রয়েছেন, তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আপনাদেরকে তো বলে দেওয়া হলো, এবং যারা কমার্সের স্টুডেন্ট রয়েছেন, তো কমার্সের স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু সেম আর্টসের স্টুডেন্টদের যেরকম আপনাদের সাবজেক্টগুলো রয়েছে সেম আপনাদের ঠিক ততগুলো আপনাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারও কিন্তু কমার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে সেম একই কিন্তু আপনাদের সাবজেক্ট থাকবে। একই বলতে আপনাদের ফার্স্ট ইয়ারে যেমন 8টি পেপার কিন্তু আপনাদের ফার্স্ট ইয়ারে থাকবে, এবং সেকেন্ড ইয়ারে যেমন আপনাদের 10টি পেপার থাকছে, এবং থার্ড ইয়ারে কিন্তু 8টি পেপার থাকছে। অর্থাৎ আপনাদের যেরকম আপনাদেরকে বলা হলো 4টে অনার্স পেপার, কমার্সের ক্ষেত্রে 4টে অনার্স পেপার, 2টো কম্পালসারি পেপার, 2টো পাসের পেপার, এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কিন্তু 6টি থাকবে অনার্স পেপার, 2টো পাসের পেপার, 2টো কিন্তু কম্পালসারি পেপার, এবং থার্ড ইয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের 4টি অনার্স পেপার, এবং আপনাদের বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কম্পালসারি পেপার। টোটাল 8টি পেপার হচ্ছে থার্ড ইয়ারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আশা করি আপনারা প্রত্যেকে সাবজেক্টগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং প্রত্যেকে যদি না বুঝতে পারে আপনাদের যে ইনরোলমেন্ট সার্টিফিকেটটি পেয়েছেন,
তো সেই সার্টিফিকেট আপনারা ভালোভাবে দেখে নিলে আপনারা কিন্তু পুরো বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। তো এরপরে যদি আপনারা না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ও আপনারা যারা ওল্ড বিডিপি থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, তো ওল্ড বিডিপি থার্ড ইয়ার স্টুডেন্টদের আর্টসের ক্ষেত্রে কিন্তু আপনাদের 6টি পেপার থাকবে। তো 3টে হচ্ছে আপনাদের অনার্স পেপার থাকবে এবং 2টো হচ্ছে আপনাদের পাসের পেপার থাকবে, অর্থাৎ আপনাদের সাবজেক্ট পেপার, এবং একটি থাকবে আপনাদের ফুড প্রসেসিং, যেটা হচ্ছে আপনাদের AOC 2। তো এটা হচ্ছে শুধুমাত্র আর্টসের ক্ষেত্রে। তো এই আর্টসের ক্ষেত্রে টোটাল এই 6টে পেপার থাকবে। এই টোটাল এই 6টে পেপারের কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট এবং আপনাদেরকে অফলাইনে ফাইনাল পরীক্ষা দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যারা বিডিপি ওল্ড থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন। এর সাথে আর একটু কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন, যদি আপনাদের সাজেশন নোটসপত্র যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করে নেবেন। ওনাদের কাছে খুবই স্বল্প মূল্যে কিন্তু সমস্ত বিষয়ে সায়েন্স আর্টস কমার্সের সমস্ত বিষয়ের কিন্তু অ্যাসাইনমেন্টে অ্যান্সারসি, যেগুলো 100% কমন অ্যান্সারসি দিয়ে থাকে ওনারা, এবং ফাইনাল যে সাজেশন নোটসপত্র দিয়ে থাকে সেখানে কিন্তু 95% কমন যুগে সাজেশন নোটসপত্র কিন্তু ওনারা প্রতি বছরই প্রোভাইড করে থাকে, এবং স্টুডেন্টরা খুব ভালো নম্বর নিয়েও পাস আউট করে। যদি আপনারা ভালো নম্বর নিয়ে পাস আউট করতে চান, আমরা সাজেস্ট করছি গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করে নেবেন। আশা করি আপনারা প্রত্যেকে ভালো নম্বর নিয়ে পাস আউট করবেন এবং প্রপারলি গাইড কিন্তু গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকে পেয়ে যাবেন, এবং কিভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে তারও A to Z প্রপারলি গাইড, এছাড়াও ইউনিভার্সিটির সমস্ত আপডেট ইনফরমেশন সমস্ত কিছু কিন্তু গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার যদি গাইড নিতে চান তাহলে নিয়ে নেবেন। তো এবার আমরা আলোচনা করবো যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন, সায়েন্সের স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তো ফার্স্ট ইয়ারে আপনাদের কতগুলি সাবজেক্ট থাকবে সায়েন্সের ক্ষেত্রে, এবং সেকেন্ড ইয়ারে মোট কতগুলি সাবজেক্ট থাকবে সায়েন্সের ক্ষেত্রে, এবং থার্ড ইয়ারে মোট কতগুলি সাবজেক্ট থাকবে সায়েন্সের ক্ষেত্রে। তো যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন অবশ্যই করে ভিডিওটি ভালো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো সায়েন্সের স্টুডেন্ট শুধুমাত্র ম্যাথামেটিক্স এবং বোটানি, আপনাদের এই দুটো সাবজেক্ট যারা আপনারা অনার্স করছেন, তো এই দুটো সাবজেক্ট আমরা সবার লাস্টে আলোচনা করব। তো তার আগে আমরা বাকি যে সাবজেক্টগুলি থাকছে সায়েন্সের ক্ষেত্রে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সায়েন্সে যেমন আপনাদের যারা ফিজিক্স, বোটানি, জুওলজি, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে, তো আপনাদের কিন্তু ফার্স্ট ইয়ারে এখানে কিন্তু আপনাদের টোটাল 8টি পেপার থাকবে। 8টি পেপারের মধ্যে আপনাদের 2টি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল পেপার, এবং এই 8টি পেপারের মধ্যে 2টি প্র্যাকটিক্যাল পেপার থাকছে এবং 6টি কিন্তু থিওরি পেপার থাকবে। তো এই 6টি থিওরি পেপারের মধ্যে আপনাদের 2টি থাকবে কিন্তু আপনাদের অনার্স পেপার থিওরি, এবং 2টি থাকছে আপনাদের পাসের পেপার যেটা হচ্ছে আপনাদের থিওরি, এবং 2টি থাকছে আপনাদের কম্পালসারি পেপার থিওরি। এই টোটাল 6টি পেপার কিন্তু আপনাদের ফার্স্ট ইয়ারে থাকবে, এবং তার মধ্যে 2টি হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার, পেপার 1 এবং পেপার 2। তো এটা হচ্ছে আপনাদের যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি এবং এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে এবং জুওলজি, তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র ম্যাথামেটিক্স এবং আপনারা যারা বোটানি সাবজেক্ট রয়েছে যাদের, তাদেরটা আমরা লাস্টের দিকে আলোচনা করব। তো আশা করি বুঝতে পারলেন ফার্স্ট ইয়ারের সাবজেক্ট। এবারে আমরা আলোচনা করব যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, যেমন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি এবং জিওগ্রাফি এবং জুওলজি, এই সমস্ত সাবজেক্ট যারা অনার্স করছেন এই সমস্ত সাবজেক্ট নিয়ে সেকেন্ড ইয়ারে। তো সেকেন্ড ইয়ারে কিন্তু আপনাদের টোটাল কিন্তু আপনাদের এখানে 10টি পেপার থাকবে। 10টি পেপারের মধ্যে হচ্ছে আপনাদের 2টি হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার, যেটা হচ্ছে আপনাদের 5 আর 6 নম্বর, যেটা হচ্ছে 5 আর 6 হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল পেপার, এবং বাকিগুলো হচ্ছে আপনাদের থিওরি পেপার। অর্থাৎ বাকি যে 8টি পেপার রয়েছে 8টি পেপার কিন্তু আপনাদের থিওরি পেপার। তো যেটা হচ্ছে আপনাদের এখানে 5 আর 6 যেহেতু প্র্যাকটিক্যাল, তাহলে আপনাদের 5, 6 প্র্যাকটিক্যাল পেপার, এবং 7, 8, 9, 10 এগুলো হচ্ছে আপনাদের থিওরি পেপার। অর্থাৎ সিসি পেপার হচ্ছে আপনাদের সিসি 7, 8, 9, 10 এগুলো হচ্ছে আপনাদের যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন আপনাদের কিন্তু এগুলো হচ্ছে আপনাদের থিওরি পেপার। তো এই থিওরি পেপার আশা করি বুঝতে পেরেছেন, এবং আপনাদের বাকি 5, 6 কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল পেপার, এবং আপনাদের এখানে কিন্তু আপনাদের জি পেপার থাকবে 2টি পেপার, যেটা হচ্ছে 31, 41। তো জি পেপার থাকবে আপনাদের 2টি। তো সেখানে কিন্তু হচ্ছে আপনাদের জি পেপার হচ্ছে আপনাদের পাসের পেপার। তাহলে কিন্তু আপনাদের এখানে যে পাসের যে পেপার যেটা হচ্ছে আপনাদের 2টি পাসের পেপার, এবং 2টি থাকবে আপনাদের কম্পালসারি পেপার যেটা হচ্ছে আপনাদের এসি পেপার। তো আশা করি বুঝতে পারলেন এই 10টি পেপারের মধ্যে 2টি প্র্যাকটিক্যাল পেপার এবং আপনাদের 8টি থাকবে আপনাদের থিওরি পেপার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমরা আলোচনা করব যারা থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন। তো থার্ড ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কিন্তু টোটাল থাকছে 8টি পেপার। 8টি পেপারের মধ্যে আপনাদের থাকবে 2টি হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার।
তো দুটি প্র্যাকটিক্যাল পেপার, কোনটি কোনটি প্র্যাকটিক্যাল পেপার, যেটা হচ্ছে আপনাদের সিসি অর্থাৎ অনার্সের ক্ষেত্রে সিসি পেপার প্র্যাকটিক্যাল পেপারের মধ্যে আপনাদের 11 যে পেপারটি থাকবে সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল পেপার, এবং আরেকটি প্র্যাকটিক্যাল পেপার থাকছে আপনাদের ডিএস ডিএস যে পেপার ডিএস হচ্ছে 21, এই পেপার আপনাদের থাকবে প্র্যাকটিক্যাল। অর্থাৎ আপনাদের থার্ড ইয়ারে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা অনার্স করছেন আপনাদের এই দুটি থাকবে আপনাদের প্র্যাকটিক্যাল পেপার, এবং বাকি পেপারগুলো থাকছে আপনাদের থিওরি পেপার। তো টোটাল 8টি পেপার থাকবে থার্ড ইয়ারে, দুটি প্র্যাকটিক্যাল পেপার বাদ দিয়ে আপনাদের টোটাল 6টি পেপার থাকবে। এই 6টি পেপারের উপর কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা আলোচনা করব যারা সেকেন্ড ইয়ার অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছেন ম্যাথামেটিক্স এবং বোটানির ক্ষেত্রে। তো বোটানি যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট রয়েছেন, বোটানির ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে টোটাল 8টি পেপারের মধ্যে কিন্তু আপনাদের একটি থাকবে প্র্যাকটিক্যাল পেপার, এবং বাকি পেপারগুলো হচ্ছে আপনাদের থিওরি পেপার যারা ফার্স্ট ইয়ার বোটানি স্টুডেন্ট রয়েছেন। অর্থাৎ আপনাদের একটি প্র্যাকটিক্যাল পেপার যেটা হচ্ছে আপনাদের CCBT1 যে পেপারটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল পেপার, এবং CC3-4 এগুলো হচ্ছে আপনাদের 1-2-3-4 এগুলো হচ্ছে আপনাদের থিওরি পেপার, এবং এখানে জি পেপার থাকছে, এবং তার সঙ্গে আপনাদের থাকছে ওখানে আপনাদের কম্পালসারি পেপার AE। অর্থাৎ টোটাল আপনাদের 60টি পেপার থাকবে। এই 60টি পেপারের উপর কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, এবং তার মধ্যে শুধুমাত্র বোটানির ক্ষেত্রে থাকছে একটি প্র্যাকটিক্যাল পেপার এবং বাকি 7টি থিওরি পেপার। তো এবার যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যারা বোটানি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, তো সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে দুটি থাকবে প্র্যাকটিক্যাল পেপার, 10টি পেপারের মধ্যে দুটি প্র্যাকটিক্যাল পেপার এবং বাকি 8টি হচ্ছে আপনাদের থিওরি পেপার। এবং থার্ড ইয়ার স্টুডেন্ট বোটানির ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের টোটাল 8টি হচ্ছে আপনাদের পেপার থাকবে। 8টি পেপারের মধ্যে দুটি থাকছে আপনাদের প্র্যাকটিক্যাল পেপার, এবং তার মধ্যে আপনাদের 6টি পেপার থাকবে থিওরি পেপার। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার যারা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট রয়েছেন, ম্যাথামেটিক্সের স্টুডেন্টদের ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু সেম থাকবে, শুধুমাত্র সেকেন্ড ইয়ারে শুধুমাত্র একটি পেপারের উপর কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল পেপার দিতে হবে। অর্থাৎ আপনাদের CCMT6 যে পেপারটি থাকবে সেকেন্ড ইয়ারে সেই পেপারটির উপর শুধুমাত্র প্র্যাকটিক্যাল থাকবে। তাছাড়া ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই সমস্ত ইয়ারে আপনাদের সমস্ত কিছু কিন্তু থিওরি পেপার রয়েছে। তো ফার্স্ট ইয়ারে কিন্তু টোটাল কিন্তু আপনাদের 8টি পেপার থাকবে, এবং তার মধ্যে 4টে অনার্স পেপার, 2টো কম্পালসারি, 2টো পাসের পেপার। এবং সেকেন্ড ইয়ারে কিন্তু আপনাদের CCMT অর্থাৎ আপনাদের 6 যে পেপারটি রয়েছে এটাই শুধুমাত্র প্র্যাকটিক্যাল পেপার ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, বাকি সমস্ত কিছু কিন্তু থিওরি পেপার। অর্থাৎ 10টি পেপার আছে, তার মধ্যে হচ্ছে আপনাদের 9টি হচ্ছে থিওরি পেপার। অর্থাৎ আপনাদের বাকি যে পেপারগুলো রয়েছে 6 শুধু মাত্র যে প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে 6 নম্বর পেপার, এবং বাকিগুলো সব থিওরি পেপার। এবং থার্ড ইয়ার স্টুডেন্ট অর্থাৎ ম্যাথামেটিক্স থার্ড ইয়ার, তো ম্যাথামেটিক্স থার্ড ইয়ারের ক্ষেত্রে আপনাদের যে 8টি পেপার থাকবে, এই 8টি পেপারই কিন্তু আপনাদের থিওরি পেপার। এই 8টি পেপারের উপর কিন্তু আপনাদেরকে থিওরি পেপারের উপর পরীক্ষা দিতে হবে, এবং আপনাদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। তো আশা করে বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, এবং এই যে সমস্ত সাবজেক্টগুলো আপনাদেরকে বলা হলো এই সমস্ত সাবজেক্টের উপরই কিন্তু আপনাদেরকে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে ঠিক যতগুলি সাবজেক্টের উপর আপনারা পরীক্ষা দেবেন, ফাইনাল পরীক্ষা দেবেন, অর্থাৎ যতগুলি পেপারের উপর আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করবেন ঠিক ততগুলি পেপারের উপর কিন্তু আপনাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে হবে। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এর সঙ্গে আরেকটু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা এখনও পর্যন্ত সাজেশন নোটসপত্র এখনও পর্যন্ত নেওয়ার জন্য ভাবছেন বা নিতে পারেননি, তো আমরা সাজেস্ট করছি আপনারা চাইলে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করে নিতে পারেন। ওনাদের কাছে সমস্ত বিষয়েরই কিন্তু খুবই স্বল্প মূল্যে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সায়েন্স, আর্টস, কমার্সে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু ওনারা যে অ্যান্সার সেটগুলো প্রোভাইড করে থাকে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার, তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 100% কমনযোগ্য অ্যান্সার সেট কিন্তু প্রতি বছরই প্রোভাইড করে থাকে, এবং আপনাদের ফাইনাল পরীক্ষার যে সাজেশন নোটসপত্রগুলো প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু 95% কমনযোগ্য সাজেশন নোটসপত্র কিন্তু প্রোভাইড করে থাকে। তো আমরা সাজেস্ট করব চাইলে আপনারা গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করে নিতে পারেন যদি আপনারা ভালো নাম্বার নিয়ে পাস আউট করতে চান। প্রতি বছরই স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে গাইড করিয়ে এসেছে, এবছর আপনাদের জন্য করতে চলেছে, এবং স্টুডেন্টরা প্রতি বছর ভালো নাম্বার নিয়ে পাস আউট করে। তো যাদের যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই করে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করে নেবেন। আশা করি আপনাদের প্রত্যেকেই ভালো নাম্বার নিয়ে পাস আউট করবেন, এবং প্রত্যেকেই কিন্তু আপনারা খুব যে ইউনিভার্সিটির যে
যে সমস্ত এই আপডেটগুলি প্রতিনিয়ত দিয়ে থাকে, সেই ইউনিভার্সিটি প্রতিনিয়ত যে আপডেট, অফিসিয়াল আপডেট এবং প্রপারলি যে গাইড, অর্থাৎ অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে ফাইনাল এক্সাম পর্যন্ত প্রপারলি যে গাইড, সমস্ত কিছু কিন্তু গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে থেকে কিন্তু পেয়ে যাবেন। তো ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7098645425, এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য ওনাদের সাথে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।